আসসালামু আলাইকুম। চারদিকে যেন জামাত জামাত একটা রব উঠেছে। আপনি দেখেন দেশে কিংবা বিদেশে, আপনার সুদূর আমেরিকা থেকে ইউরোপ, এশিয়া থেকে আফ্রিকা বা অস্ট্রেলিয়া, যেদিকে তাকান না কেন সব দিকেই যেন জামাতের একটা এই আলোচনার একটা হিড়িক উঠেছে। আজকে এই জামাতের আমিরের সাথে স্প্যানিশ রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করতে আসলেন। তারপর হচ্ছে কি, ওই যে ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন যে প্রতিনিধি দল, উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, তারা আসছে সাক্ষাৎ করতে জামাত ইসলামের যে আমির সাহেব রয়েছেন ডাক্তার শফিকুর রহমান, তার সাথে সাক্ষাৎ করতে। আসলে ডাকসু নির্বাচনের পর যেন কেন জানি পরিস্থিতিটা টোটালি পাল্টে গেছে। এখন গ্রামের পাড়া মহল্লা থেকে শুরু করে শহরের অলিগলি সবখানেই দেখবেন আপনি জামাত কোনো না কোনোভাবেই, সেটা নেগেটিভিটি হোক বা পজিটিভিটি হোক, কোনো না কোনোভাবেই জামাত নিয়ে আলোচনা হচ্ছে। টকশোতে গেলে আপনি দেখবেন টকশোতে তো আপনি জামাত ছাড়া তো কোনো কথাই নেই। সেটা জামাতকে ঘৃণা করে হোক বা জামাতকে ভালোবেসে হোক, জামাতের এই ভুল ওই ভুল যেটাই হোক না কেন, জামাত নিয়ে কথাবার্তা হচ্ছেই। কিন্তু দেখেন মাত্র 2-3 দিন হলো মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের একজন কনসুলেটর ভারতীয় একটা সংবাদ মাধ্যম এই সময় এটাকে জানিয়েছে, অনমত্র চক্রবর্তীর এই যে সাংবাদিক, তাকে জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র জামাতকে ক্ষমতা চায় 5 কারণে। কিসে 5 কারণ? এর ভেতরে অন্যতম সেটা হচ্ছে, তারা বলছে যে জামাত হচ্ছে উচ্চশিক্ষিতদের দল, বলতে উচ্চশিক্ষিত নেতারা উচ্চশিক্ষিত এবং তারা ব্যবসায় ফ্রেন্ডলি। তারপর তারা বলছে যে তারা ওই যে আফগানিস্তানের মতো এতটা যে ধর্মীয়ভাবে তারা যেটা বোঝায় সেটা না, তারা কিছুটা প্রগতিশীল তারা বলছে। তারপরে আরেকটা বিষয় বলছে যে তাদের সাথে কথা বলা যায়, বলতে তারা মিশুক এমনটা তারা বোঝাচ্ছে। তারপরে তাদের কাছে বলছে যে দুর্নীতি দিকে তারা না, দুর্নীতি মুক্ত একটা দল, এইটাই তারা বলছে। আবার আরেকটা বিষয় দেখেন, তারা বলছে যে দীর্ঘদিনের, বলতে মুক্তিযুদ্ধের একটা বিষয়ের কারণে দীর্ঘদিন ধরে শাসক দলের দ্বারা নির্যাতিত, নিষ্পেষিত, এখন তাদেরকেও তো একটা মানুষ, তারাও একটা ক্ষমতায় আসুক, তাদের উপর দীর্ঘদিন নির্যাতন হয়েছে। আবার সেটা সবশেষে যেটা বলছে তারা, যে বলছে এটা মুসলমানের দেশ, এখানে 80-85% মুসলমান, এই মুসলমানের দেশে জামাত ইসলাম ক্ষমতায় আসতে পারে, এটাই স্বাভাবিক, আসুক, এটা আমরা দীর্ঘদিনের চাওয়া, আমরা চাই জামাত ইসলাম ক্ষমতায় আসুক। এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা। এখন দেখবেন ঘন ঘন চীনের যে প্রতিনিধি দল, চীনের রাষ্ট্রদূত যাচ্ছে, চীনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যাচ্ছে জামাতের সাথে, ঘন ঘন তারা ব্যবসায়িক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে। যারা মূলত সরকারের সাথে আলোচনার করার কথা, সরকারের সাথে না করে এই বৈঠকগুলো করছেন জামাত ইসলামের সাথে। এখন আপনারা বলবেন হয়তো বা জামাত ইসলাম কি ক্ষমতায় চলে যাচ্ছে? না, এটা আসলে জনগণ জানবে। কেউ কেউ তো বলে ওই যে জামাত 10টা সিট পাবে না, 10% পাবে না, বা আরও কিছু তাদের ভোট নেই, এটা হচ্ছে তাদের মত। কেউ কেউ হয়তো বা মনে করে যে জনগণ তাদের ইজারা সম্পত্তি, তারা ইজারা নিয়েছে, এটা তাদের মত আর কি। কাকে কতটা সিট দিবে না দিবে এটা তাদের মনে হয় যে তারা পেয়ে গেছে, সব তারা দিবে। তো জামাত ক্ষমতায় যাবে কি না যাবে সেটা আসলে সময় বলবে, আর এদেশের জনগণ বলবে। জনগণ আসলে কাকে ক্ষমতায় নিতে চায়। বিএনপি বড় দল, বিএনপির ও দাবিদার, জামাত বিএনপির তুলনায় ছোট হলেও তারও দীর্ঘদিনের নির্যাতিত, তারপরে তাদেরও পলিসি আছে, তাদেরও একটা রুলস রেজলিউশন আছে, এটা মানুষ দেখেছে, তারা তাদের কর্মকাণ্ড দেখেছে, হয়তো বা মানুষ তাদেরকে এভাবে বিচার করবে। দেখেন কেন বললাম যে এই আমেরিকা থেকে ইউরোপ, এই তারপরে এশিয়া থেকে আফ্রিকা, মরক্কোর কিন্তু রাষ্ট্রদূত আসছে দেখা করতে জামায়াতের সাথে, তারপরে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত দেখছেন, হাইকমিশন আসছে দেখা করতে। আপনি দেখবেন সারা পৃথিবীর বিভিন্ন দেশগুলো কেন আসছে, এশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, প্রায় রাষ্ট্রদূতরাই আসছে বা হাইকমিশনের যারা আছে তারা আসছে জামাত ইসলামের সাথে দেখা করতে। এখন এটা আসলে দেখেন ডাকসু এবং জাকসু নির্বাচনের পর প্রভাবটা বিস্তরভাবে পড়ে গেছে। এখন অনেকে বলে যে 40,000 আর 30,000 ভোট দিয়ে আপনি সারা দেশ বাছ বিচার করছেন। না, সারা দেশ বাছ বিচার করছি না, তবে এটার ইফেক্ট যে পড়ছে
সারা দেশে পড়ছে, যে এটার একটা হাওয়া যে সারা দেশ ছড়িয়ে গেছে, এটা সাবেক যে ভিপি মাহমুদুর রহমান মান্না সাহেব বলছেন যে এটার ইফেক্ট সারা দেশে একটা পড়তে শুরু করছে বা পড়ছে। দেখবেন আপনি যখন ডাকসু নির্বাচন হয়, সারা দেশের চোখ ছিল ডাকসু নির্বাচনের দিকে। সাধারণ এই আপনার অটো চালায় তারাও, এবং যারা ঝালমুড়ি বিক্রি করতো তারাও, বা অন্যান্য যারা পেশায় ছিল বা অন্যান্য পেশায় যারা ছিল, তারাও দেখবেন সেদিন তাকিয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী হচ্ছে। তারা মনে করছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো কিছু একটা হবে। সেখানে যখন দেখলো যে এক দলের ভূমিধস জয় আর এক দলের ভূমিধস পরাজয়, সেটা তারা দেখছে। দেখে বিষয়টা নিয়ে একেবারে পাড়া মহল্লায়, তারপরে এই তারপরে গ্রামের যে চা স্টলগুলো রয়েছে সেখানেও আলোচনা হয়েছে। আলোচনা প্রায়খানেই শোনা যায়। আপনারা দেখবেন জামাত এমনভাবে এখন হয়েছে, গত 15 বছর জামাত যে কাজটা করার কথা ছিল প্রচারণা, সেই কাজটা আওয়ামী লীগ চালিয়ে গেছে। এবার 5ই আগস্টের পর যে কাজটা জামাত করার কথা ছিল, এই কাজটা আবার বিএনপি বা অন্যান্য যারা আছে তারা এই কাজটা চালিয়ে যাচ্ছে। জামাত এটা সেটা, যা রাজাকার, তারপরে এই আলবদর, আরও বট যা আছে তা বলতেছে তারা সিট পাবে না, ওইটা বিভিন্ন কিছু বলতেছে। দেখবেন নিষিদ্ধ কোনো কিছুর প্রতি বা যার পেছনে সমালোচনা হয়, সে বিষয়টার বিষয়ে মানুষের আগ্রহ থাকে বেশি। আপনি কারো ব্যাপারে সমালোচনা করবেন, যা 10 জনের কাছে যখন সমালোচনা করবেন, তখন ওই 10 জন মানুষ জানতে চাইবে যে ওই মানুষটার ব্যাপারে যেহেতু সমালোচনা করছে, আসলে ওই মানুষটা কি, তার ভিতরে আসলে কি রয়েছে এমন যেটা তার কারণে সে সমালোচিত হচ্ছে। আর এটার কারণেই কিন্তু দেখবেন তার ব্যাপারে খোঁজ খবর নিতে শুরু করবে। এখন গত 15 বছর জামাত যে 15 বছর যেটা না পারতো, সেটা শতগুণ বেশি করে দিয়েছে আওয়ামী লীগ। কেন? জামাতের ব্যাপারে এমন কোনো হীন প্রচার নেই যা তারা করেনি। আলবদর, রাজাকার, শেষ পর্যন্ত তো রাজাকার শব্দটা ইউজ করে শেখ হাসিনা তো দল বল নিয়ে দেশ ছেড়ে পালাতে হলো। এখন আবার যারা এই যে আলবদর, রাজাকার বলতেছে, দেখেন এদেশের মানুষ নিজেরাই স্বীকার করে নিয়েছে যে প্রত্যেকে তারা বলছে যে আমরা রাজাকার। আর এই রাজাকারের নিজেকে ধারণ করে দেশটা কিন্তু দ্বিতীয়বারের মতো মুক্ত হয়েছে। এখন যদি আবারও যদি কেউ বলে যে রাজাকার, আলবদর টালবদর, এখন এগুলো দিয়ে কিন্তু ওই যে জামাত ইসলামের যে প্রচারণাটা চালাতো, প্রচারণাটা করতো, সেই প্রচারণাটা তারাই করে দিচ্ছে। এখন রাজাকার কিনা মানুষ জানতে চাচ্ছে, তারা কি আসলে খুঁজে দেখতে যাচ্ছে। এখন যদি আওয়ামী লীগের যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী রয়েছে, তাদের আওয়ামী লীগের আমলে করা যে মুক্তিযুদ্ধের রাজাকারের যে তালিকা, সেখানে 8,000-এর উপরে আওয়ামী লীগের, 1,800 সম্ভবত বিএনপির, 37 জন জামাতের। এখন মানুষ এগুলো খুঁজে দেখে যে অনেক কিছু খুঁজে দেখে অনেক কিছুই পায় তারপরে ওই যে সুশৃঙ্খল এগুলো আসলে অনেক কিছুই খুঁজে। তো দেখবেন আপনার পাশের ঘরে দেখবেন কেউ না কেউ জামাত রয়েছে, আপনার হেঁটে যাচ্ছেন পাশ দিয়ে দেখতেছেন যে কেউ না কেউ জামাত নিয়ে কথা বলছে, আপনার কোনো একটা চা স্টলে চা খাচ্ছেন, কেউ না কেউ দেখবেন যে জামাত নিয়ে কথা বলছে। এখন এটা কিন্তু ছড়িয়ে দেওয়া হয়েছে, যারা জামাতকে ডুবাতে চায় এরাই কিন্তু ছড়িয়ে দিচ্ছে। আর জামাতের ব্যাপারে মানুষ পজিটিভলি নিচ্ছে। পজিটিভ হোক বা এই নেগেটিভ হোক, যে কোনোভাবে হোক, জামাত আলোচনার মূলে রয়েছে। এখন আপনি টক শোতে দেখবেন, টক শোতে বড় বড় যারা জ্ঞানী মানুষ আসেন, তারা অনেক জ্ঞানী মানুষ, তারা এসে অনেকেই বলে থাকেন যে জামাত ক্ষমা চাইবে কিনা, তারা রাজাকারের দল, আলবদরের দল। এখন এইগুলো নিয়ে সারাদিন আপনি টক শোতে যদি আপনি 100টা দেখবেন সেখানে 95টাই জামাতকে নিয়ে আলোচনা হচ্ছে। কেউ পজিটিভলি বলছে, কেউ নেগেটিভলি বলছে, কিন্তু আলোচনাটা জামাত নিয়েই হচ্ছে। এখন সবখানেই যখন এই আলোচনাটা হয়, সবার কাছে কিন্তু আস্তে আস্তে এটা ছড়িয়ে যায়। তো এদিকে আসলে চারদিকেই এখন যে কোনো চারদিকেই যেন জামাত একটা অবস্থান যেন আস্তে আস্তে করে নিচ্ছে। তো সামনের নির্বাচন এবং সময় বলে দেবে, হয়তো বা সামনের নির্বাচন বা এর পরপর নির্বাচন সময় বলে দেবে আসলে জামাত কে মানুষ কতটা পছন্দ করে, জামাত এদেশের মানুষের মধ্যে কতটা ধারণ করতে পারছে, এটা আসলে বলে দেবে। তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে অনেক বিষয়গুলো যেটা যে বিদেশিরাও জামাতকে প্রাধান্য দিয়ে কথা বলছে, তাদের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছে, তাদের সাথে ভবিষ্যৎ বাংলাদেশ বিষয় কী হতে পারে সেটা নিয়ে তারা আলোচনা করতে যাচ্ছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে জামাতের জন্য হয়তো ভালো কিছু থাকতে পারে, আর বা বিএনপি ভালো কিছু করলে বিএনপির জন্য ভালো কিছু থাকতে পারে। তো আপনারা আসলে কি দেখতে চান, কি বলতে চান জানাবেন কমেন্ট বক্সে। আর আমাদের চ্যানেলটা নতুন,
সাবস্ক্রাইব করে সাথে থাকুন পরবর্তী ভালো ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।